আসসালামু আলাইকুম। আজকে আমি যুবা শহরের একটি হার্ডওয়্যার লোকেশনে গিয়েছিলাম। অনেকটা আমাদের গুলশানের বাড্ডা কিংবা নবাবপুর এলাকার মতো আমাদের বাংলা বাজারে একটা হার্ডওয়্যার স্টোরের এক্সটেনশন খোঁজার জন্য। সেখানে রাস্তার দুই পাশে বেশ প্রচুর দোকান দেখছিলাম যে আমাদের হার্ডওয়্যার স্টোর করার জন্য কতটুকু জায়গা আমরা পেতে পারি। তো সেই পথে যেতে দেখলাম যে রাস্তার দুপাশে প্রচুর ব্রিক ব্লক মেকিং ইন্ডাস্ট্রিজ। ব্রিক ব্লক হলো সিমেন্ট দিয়ে তৈরি, সিমেন্ট বালু। এরা মনে হয় বাইন্ডিং এজেন্ট দেয় কি দেয় না, আই ডোন্ট নো। এক একটা ব্রিক তারা বিক্রি করে 2700 SSP, মানে বাংলাদেশি টাকায় প্রায় 270 টাকা। এই ইটগুলি আবার 10টা ইটের সমান, তার মানে একটি ইট 27 টাকা করে। বাংলাদেশের যে ক্লে ব্রিক তার সম পরিমাণে একটি ইটের দাম 27 টাকা হতে পারে কিংবা কিছু বেশি। এই ব্রিক ব্লকগুলি দেখতে গিয়ে আমি তাদের সাথে একটু কথা বললাম। ইটের স্যাম্পল আমি এই যে ডিসক্রিপশন ছবি দিব আমি এখানে ইউটিউব ভিডিওর মধ্যেই। এই ব্লকগুলি একটি ইউনিক ব্যাপার হলো, এগুলি যদি সিএলসি দিয়ে তৈরি করা যেত, সেলুলার লাইট ওয়েট কনক্রিট, তাহলে এই দেশের জন্য সেটা খুবই উপযোগী হতো। বিভিন্ন কারণগুলি আমি বলি। সিএলসি ব্রিক কিংবা সেলুলার লাইট ওয়েট ব্রিকের যে অ্যাডভান্টেজ ক্লে ব্রিকের উপরে, ক্লে ব্রিক যেটা বাংলাদেশে তৈরি হয়, আমরা বাংলা ইট বলি হাইব্রিড হফম্যান কিল্ন দিয়ে তৈরি করা। একটা কিল্ন তৈরি করতেই আমাদের 2-3 কোটি টাকা লেগে যায়, কিন্তু সিএলসি ব্রিকে এই ইনভেস্টমেন্টটি প্রয়োজন নাই। সিএলসিতে তৈরি করতে লাগে সিমেন্ট, তারপরে সিএলসি ফোম। এটা একটি স্যাপনিফিকেশন এজেন্ট, লাইক সাবানের ফোম, আপনি শ্যাম্পুও বলতে পারেন। আর হলো পানি। আর ওই ফোম মেকিং মেশিনের দামও বেশি না, লাখখানেক টাকা, মানে $1000 দিয়ে গিয়ে আপনি একটি ফোম মেশিন কিনতে পারেন। কথা হলো যে এই সিএলসি ক্লে ব্রিকের উপর কী কী অ্যাডভান্টেজ আমি বলি। ইটস ভেরি লাইট ওয়েটেড, হালকা, পানিতে ভাসে। তারপরে হলো এটা শব্দ নিরোধী, শব্দ পাস করে না। তার মানে হলো ঘরগুলির মাঝখানে অনেক বেশি প্রাইভেসি হয়। তারপরে হলো এটি তাপমাত্রা নিরোধী, যেহেতু ভিতরে এয়ার বাবল থাকে, এই জন্য এসি লোড মিনিমাম 25 থেকে 30% কমায় দিতে পারে, যেহেতু তাপমাত্রার পরিচলন সিএলসি ব্রিকের ওয়ালে খুবই কম ক্লে ব্রিকের তুলনায়। 4 নম্বর হলো এটি পানি নিরোধী, আর্দ্রতা নিরোধী। এটা যেহেতু ভিতরে এয়ার বাবল, এয়ার পকেটস থাকে, এটা পানি মানে লিকেজ হয় না কিংবা নষ্ট হয় না। আর সিমেন্ট তো আপনারা জানেন মাটির চেয়ে অনেক বেশি দিনে দিনে শক্ত হয়। এটা হলো সিএলসি ব্রিকের অ্যাডভান্টেজ। 5 নম্বর হলো এটার প্লাস্টার খরচ কমে যায়, যেহেতু একটা ব্লক 10 থেকে 12টা ইট, কোনো ক্ষেত্রে 15-20টা ইটের জায়গা দখল করে, তাহলে সেই জন্য আপনার প্লাস্টারিং খরচটা কমে যাবে। 2 নম্বর হলো ক্যারি করতে হয় না, আপনি যেখানে বিল্ডিং তৈরি করবেন সেই বিল্ডিংয়ের স্থানেই আপনি সিএলসি ব্লক তৈরি করতে পারেন। তারপরে হলো এটা পরিবহনযোগ্য, হাতে সহজেই ক্যারি করা যায়, ইটস ভেরি লাইট ওয়েট। তারপরে হলো আগুন লাগে না, জেনারেলি সিমেন্টের বলে এটা খুবই আগুন দিয়ে অগ্নি প্রতিরোধক। তারপরে হলো সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের মাটিতে যে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সেটা হলো টপ সয়েল, যেখানে ধান পাট চাষ হয়। ইট তৈরি করতে গেলে সেই টপ সয়েলের ব্যবহার সবচেয়ে বেশি হয় বলে আমাদের ক্ষেতের মাটির চাষাবাদের জমির উর্বরতা কমে যাচ্ছে। কিন্তু সিএলসি ব্লকে মাটির কোনো প্রয়োজন নাই। সিমেন্ট কেমিক্যাল, ফোম কেমিক্যাল, বালু, ফ্লাই অ্যাশ মিক্স করে আপনি ব্লক তৈরি করে ফেলতে পারেন। সাউথ সুদানের জন্য এটা সবচেয়ে বেশি উপযোগী, কারণ হলো এই দেশে হাই রাইজ বিল্ডিং বলতে গেলেই নাই, অনেক বড় জায়গা, বাংলাদেশে 5 গুণ। এখানে ইটের একটা সিএলসি ব্লক তৈরি করতে ক্লে ব্রিকের কমসে কম 3 ভাগের 1 ভাগ খরচ কম হবে বাংলাদেশেই। এই দেশে তো আরও কম হবে, কারণ এই দেশের লেবার খুব চিপ, বাংলাদেশের অর্ধেক খরচ। আমরা বাংলাদেশে একটা সর্বনিম্ন লেবারকে যদি 12,000 টাকা দিই, এখানে আমরা 6,000 টাকা একটা লেবার পেতে পারি, ওয়ার্কিং লেবার, এবং তারা খুবই পরিশ্রমী। তো সেই অর্থে সিএলসি ব্লক দিয়ে পার্টিশন ওয়াল, এই দেশে আবার জমির বাউন্ডারিগুলি খুবই প্রয়োজনীয়, যেহেতু সিকিউরিটি ইস্যু কিছুটা আছেই। তো সেই ক্ষেত্রে ব্লকগুলির বাউন্ডারি ওয়াল কিংবা 2তলা 3তলা বিল্ডিংয়ের যেই নন লোড বেয়ারিং ওয়ালস, সেগুলি সিএলসি ব্লক দিয়ে খুব সহজে করা যেতে পারে। আমি আশা করব বাংলাদেশ থেকে ইনভেস্টরগণ সিএলসি ব্লক মেকিং ইন্ডাস্ট্রিতে এই দেশে আগ্রহ প্রকাশ করবেন, এবং তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, আবার এই ইউটিউব চ্যানেল
সেখানে যোগাযোগ করতে পারেন। আমি এই বিষয়ে আপনাদেরকে আরও বেশি জানাতে পারবো। আশা করি আপনাদের আগ্রহ এই বিষয়ে আরও বেশি হবে। বাংলাদেশের একটি ক্ষুদ্র ইন্ডাস্ট্রি যদি এই দেশে এসে স্থাপিত হয় ব্লক মেকিং ইন্ডাস্ট্রিতে, তাহলে আমাদের সবার জন্যই এইটা সুখকর ব্যাপার হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।